ওরা নামাজ রোজা ছাড়তে পারে, ছাড়বে না হিন্দি সিরিয়াল। স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। ওরা ধর্ম কর্ম ছাড়তে পারে, ওরা নামাজ রোজা ছাড়তে পারে, ছাড়বে না হিন্দি সিরিয়াল। স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। বিড়ি বাধা মর্জি না হয় হিন্দি সিরিয়ালে পাগল সে, পাশের বাড়ি মদন রে কয় তুমসে প্যার করতে হুঁ। ঘোড়ার ডিমও বুঝে না ইংলিশেরও, ইংলিশের কিছু বুঝে না, স্কুলে যায়নি। বিড়ি বাধা মর্জি না হয় হিন্দি সিরিয়ালে পাগল সে, পাশের বাড়ি মদন রে কয় তুমসে প্যার করতে হুঁ। বুড়ার বয়স 80 বছর, আরে বুড়ির বয়স 80 বছর, বুড়ার বয়স 80 বছর, বুড়ির বয়স 80 বছর, হিন্দি সিরিয়ালে মারে তাল। স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল, হায়রে স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। ওরা ধর্ম কর্ম ছাড়তে পারে, ওরা নামাজ রোজা ছাড়তে পারে, ছাড়বে না হিন্দি সিরিয়াল। স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। হায় হায়, স্টার জলসা এসে বহু শাস্ত্রী যা যুদ্ধ লেগেছে ও একটা একটু করে দেখে শিখে নিয়েছে, দেখবো এবার তোর সাথে কেমন লড়িস। শাস্ত্রী বলছে তোকেও দেখে নেবো, টাপুর টুপুর দেখেছি, তোরও 12টা বাজিয়ে ছাড়বো, কেমন করে দেখতে হয়। এই তো কিছু সমাজের মোবাইল, এই আপনার টিভি আর মোবাইলের কথা তো বলতে হয়। এই মোবাইল এমন ভাইরাস ক্যান্সার ছড়িয়ে পড়েছে, এই পশ্চিম বাংলার সরকার তথা মমতা ব্যানার্জি, মমতা দিদি আবার 11 পাস করা প্রত্যেককে মোবাইল ধরিয়ে দিয়েছে। আমি তো মনে করি এটা কৌশল, এটা অবলম্বন, মেয়েদেরকে ধ্বংস করার মাধ্যম একটা। আপনি বলছেন এটা একটা অনলাইন ক্লাস করার জন্য, তোমার মেয়ে অনলাইন ক্লাস করে না অনলাইন প্রেম করে, তুমি আগে তালাশ করে দেখিও। দুঃখ লাগে, এটা একটু পরে বলছি। মিডিলে আপনাকে মারাত্মক একটি ঘটনা বলবো, কোথাও হয়তো বলেছি কিনা জানি না, আজকে আমার মনে পড়ছে তাই বলছি। আর ঘটনাটা, এই তথ্যটা আপনাকে নিউ, নতুন, এটা ওল্ড নয়, কারণ এটা কেউ এখনো বলেনি, কোনো বক্তার মুখে আমি এখনো শুনিনি। সেটা হচ্ছে এই যে আজকে বর্তমানে যারা হিন্দু ধর্মাবলম্বী, যারা ব্রাহ্মণ, যারা তারা একটা চক্রান্ত করেছে কি জানেন? আপনার শুনলে মাথা হেট হয়ে যাবে। কিছুদিন আগে ওই মিডিয়াতে দেওয়া হয়েছে 3000 মহিলাকে, মুসলিম মহিলাকে অ্যাটাক করেছে 3000। এটা কি করে করেছেন জানেন? আর ওদের একটা গ্রুপ আছে, যেই গ্রুপটা হচ্ছে 22,000 সদস্য আছে ওই গ্রুপে। গ্রুপটার নাম কি জানেন? লাভ জিহাদ। লাভ জিহাদ কমিটি সোর্স বলে একটা সংগঠন তারা বের করেছে। ওই সংগঠনের সদস্য হচ্ছে 22,000। কিছুদিন আগে আমি ভিডিওটাও দেখেছি, 1 মিনিটের ভিডিও সম্ভবত। ওই ভিডিওতে একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, আবে মুসলিম মেয়েদেরকে যদি পটাতে হয় কিভাবে পটাবি, তোদের কৌশল আমি বলে দিচ্ছি। 10টা 12টা কৌশল অবলম্বন করিয়ে দিয়েছে। কি বলেছে? বলছে প্রথমে এক কাজ কর, মেয়েদের থ্যাম্বেল তৈরি কর, মেয়েদের নাম ব্যবহার করে মেয়েদের, যারা মুসলিম মেয়ে আছে তাদের সঙ্গে লিঙ্ক করে করে, সম্পর্ক করে করে তারা কি করছেন জানেন? তাদের সঙ্গে সম্পর্কে জড়িয়ে যাচ্ছে। যদি না পারছে তো কি করছে? নাম চেঞ্জ করছে, সালাম আদান প্রদান করছে, মিষ্টি মিষ্টি কথা বলছে। শুধু তাই নয়, যদি তারা না পারছে আবার ওদের গ্রুপের ওই হিন্দু মেয়েদেরকে দিয়ে বান্ধবীর সঙ্গে যোগাযোগ করে, লিঙ্ক করে দিয়ে তারা প্রেমে আবদ্ধ হচ্ছে। এই করতে করতে আজকে সেদিন যেই মিডিয়াতে দেওয়া হলো যে 3000 মহিলাকে অ্যাটাক করেছে, আর এটা তো প্রমাণ হয়েছে 3000। ওরা বলেছে লক্ষ লক্ষ মেয়েকে তারা ফাঁদে ফেলে বিয়ে করে, বাচ্চা নিয়ন্ত্রণ করে, বাচ্চা জন্ম দিয়ে ওদেরকে আবার কুচু কাটা করে দেবে। এরকম চক্রান্ত প্ল্যান চলছে।
আর আপনার মেয়েকে তো আপনি মোবাইল ধরিয়ে দিয়েছেন, মোবাইল তো তার কাছে আছে, সে ফাঁদে পড়বে না কোনো গ্যারান্টি নেই। এই মোবাইলে এত পরকীয়া আজকে বর্তমান বৃদ্ধি পেয়েছে। দুটা কথা আপনাকে আমি শান্ত সুষ্ঠুভাবে বলছি, এরপরে আমার আয়াতগুলো যাচ্ছে, খুব গভীর তথ্য আয়াত কিন্তু এখনো বাকি আছে। আজকে আমাদের মেয়েদেরকে তারা চক্রান্ত করে এমন একটা বেহায়াপনা পথে নিয়ে চলে যাচ্ছে, আমরা বাপ মা কিছু বুঝতে পারছি না। যখন মেয়ে ফাঁদে পড়ছে তখন হ্যাঁ করে কাঁদা শুরু করছি, আরে এতদিন তুমি কোথায় ছিলে? তোমার মেয়েকে তুমি মোবাইল দিয়েছো, তুমি তালাশ করেছো, তার গ্যালারি তুমি চেক করেছো, তার ফেসবুক আইডি তুমি চেক করেছো, তার মেসেঞ্জার তুমি চেক করেছো, তার হোয়াটসঅ্যাপ তুমি চেক করেছো? এগুলো তো চেক করনি। যখন ফাঁদে পড়ে যাচ্ছে কত মেয়ে চলে যাচ্ছে আর নেই। আর মোবাইল এত পরকীয়া কেন? কিছুদিন কয়েক মাস 2021 সম্ভবত 2022-এর ঘটনা আপনাদের কাছে। বিহারের সমন্তিপুরে একজন সে নিজের জায়ের সঙ্গে সমকামিতায় পড়েছে, ননদের সাথে সমকামিতা করেছে। এমন সমকামিতা করেছে যে তার 2জন বাচ্চা আছে। এই 2জন বাচ্চা থাকার পর সে বলছে, আমি এই স্বামীর ভাত খাবো না, আমি এই ননদকে বিয়ে করেছি, আমি এর সঙ্গে থাকবো, আমার এর সঙ্গে ভালোবাসা আছে, একে আমি তৃপ্তি পাই, একে নিয়ে আমি সংসার করব। ছি ছি ছি, কি নোংরা! এত নোংরা, যেই নোংরামিতা হওয়ার কারণে লূত আলাইহিস সালামের বংশধর সেই সময় সেই জাতিকে, সেই কওমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার স্ত্রী সহ ধ্বংস করে দিয়েছেন। কেন? এই সমকামিতা পড়ে যাওয়ার কারণে। আজকে বর্তমানে ছেলেরা সমকামিতায় পড়ে যাচ্ছে, পরকীয়া তো আছেই, পাশাপাশি সমকামিতা। ফেসবুকে তারা আবার একটা গ্রুপ তৈরি করেছে, অ্যাপস তো আছে, পাশাপাশি গ্রুপ তৈরি করছে তারা, যে ছেলেদেরকে কিভাবে পটানো যায়। আবার একটা অ্যাপস বের করেছে, ব্লুড অ্যাপস, সেখানে প্রায় 1 কারোর মিলিয়ন ভিউ আছে ওখানে, মানে অ্যাপসটা ব্যবহার করা হচ্ছে। আমাদের আপনাদের মতনই ছেলেরা, আপনার ঘরের ছেলেরাই এই সমকামিতায় লিপ্ত হচ্ছে, আপনি তদন্ত করছেন না। এখন তো বিয়ে করতে চাচ্ছে না ছেলেরা, কেন বিয়ে করবে? কেন? মোবাইলে যে হারে মজা পাচ্ছেও, আর যে নগ্ন সিনেমা, নগ্ন ন্যাংটা ছবি দেখে নিজেকে আত্মহারা হয়ে যাচ্ছে। আর কি হচ্ছে, সমাজ আস্তে আস্তে রসাতলে চলে যাচ্ছে। আপনি বাধা দেওয়ার কিছু নেই। আজকে সমাজ তো এটাই ঘটছে। জেনা, ব্যভিচার দিন দিন এমন ভাবে বেড়ে চলেছে, এত বেড়ে চলেছে যে আপনি কল্পনা করতে পারবেন না। আজকে বর্তমানে কি হচ্ছে, যে আপনার বউ আর আপনার ভাত খেতে চাচ্ছে না, কোথায় যাচ্ছে? তো দেওরের সঙ্গে পালিয়ে যাচ্ছে। পালাই না? কত দেওর এলো আর গেল, কত পালিয়ে যাচ্ছে। কেন? এই জেনা আমরা সুযোগ করে দিয়েছি, সুযোগ করে দেওয়ার কারণে আজকে আমাদের অবস্থা। আল্লাহ বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। তোমরা এই জিনার নিকটবর্তী হবে না, কারণ এই জিনাটা এত খারাপ। তুমি যদি একবার ফাঁদে পড়ে যাও তাহলে তোমার জীবনটা তছনছ হয়ে যাবে। মোবাইলের কথা বলছিলাম, এ মোবাইল কত জঘন্য, এত মোবাইল জঘন্য। আপনি একটা মেয়ের মানে একটা নাম্বার, মেয়ে নাম্বার আপনি জানেন না, ওই নাম্বারটা আপনার মোবাইলে ঢুকে পড়েছে। হঠাৎ করে একদিন কথা শুরু হলো, হতে 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 এমন পর্যায়ে তার সঙ্গে সম্পর্ক শুরু হয়ে গেল। মোবাইল আপনার গভীরে মা জানে না, বাপ জানে না, আর আপনার মেয়ে, আপনার ছেলে ঘরে দুয়ার দরজা লাগিয়ে রাত 12টা 1টা অবধি তার সঙ্গে সম্পর্ক জড়িয়ে যাচ্ছে, একে অপরে উলঙ্গ হয়ে যাচ্ছে। এমন ভাবে উলঙ্গ হয়ে যাচ্ছে, ও আছে 3000 কিলোমিটার 4000 কিলোমিটার দূর থেকে হচ্ছে নগ্ন হয়ে তার সঙ্গে বেহায়াপনা কাজ করছে। তো মোবাইল এত খারাপ হয়েছে, শুধু তাই নয়, 3 সন্তানের মাও পর্যন্ত এই মোবাইলের কারণে সংসার ছেড়ে পালিয়ে যাচ্ছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে, স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন
কেমন যুগ এসেছে। আজকে মিসকল কালকে ডাইরেক্ট পরশুতে পরিচয়, চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায়। আজকে মিসকল কালকে ডাইরেক্ট পরশুতে পরিচয়, চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায়। স্বামী জিজ্ঞেস করলে বলে, স্বামী জিজ্ঞেস করলে বলে আত্মীয় এসেছে। হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে, স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে। হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। 24 ঘন্টায় নাই রে বিশ্রাম ফোন বুকের ভিতরে, উদাস উদাস মন তাহারি সংসার করে না রে। 24 ঘন্টায় নাই রে বিশ্রাম ফোন বুকের ভিতরে, উদাস উদাস মন তাহারি সংসার করে না রে। বিদেশে পাঠাইয়া স্বামী, বিদেশে পাঠাইয়া স্বামী বন্ধুর সাথে ঘরে। হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে, স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে। হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। ঠিক মতো আহার জুটে না দামি ফোন তার হাতে, ঠিক মতো আহার জুটে না দামি ফোন তার হাতে। নগ্ন সিনেমা আর ফোন চ্যাট করে ঘুমায় অনেক রাতে। সময় থাকতে হয় রে বুড়ি, সময় থাকতে হয় রে বুড়ি বলবো কার কাছে। হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে। হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। এই মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা, নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা। এই মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা, নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা। আর এই মোবাইল কারো চলছে আবার, মোবাইল কারো চলছে আবার, কারো আবার জ্বলছে। হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে, স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে। হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। সমাজ রসাতলে, সমাজকে আপনি দেখতে যান যে না এমন আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে মোবাইল হওয়ার কারণে। এই মোবাইল থাকার কারণে আপনি আপনার মেয়েকে ঠিকাতে পারছেন না। তার মূল একটাই কারণ, আপনি আপনার বোনকে, আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে আপনি অসময়ে আপনি না থেকে আপনি মোবাইল ব্যবহার করা দিচ্ছেন। প্রত্যেক মুসলিমদেরকে ভাবতে হবে মোবাইল তাদের কাছ থেকে আদায় করতেই হবে, করতেই হবে, করতেই হবে। না যদি করেন হকারের কাছে মোবাইল নাম্বার নেবে। হ্যাঁ জি তোমার ব্যবসা খুব চলছে ভালো জি, তোমার নাম্বারটা দিবা। হকারের কাছে ব্লাউজ মাপবে আর টমেটো নিবে আর ব্লাউজ নিবে আর কাপড় নিবে। এ করতে করতে ফুসটি ফাঁসার ফুসুর ফাঁসার ফুসুর হতে হতে কখন আপনার স্বামী পালিয়ে হুদাও, স্ত্রী হুদাও, আর আপনি পাবেন না কোথায় গেছে তোর মা রে, কোথায় জানি আমি সকাল থেকে দেখতে পাই না মাকে। 2 ছেলের মাঝি পড়া আছে ঘুষ নাই, উদাও হাওয়া পালিয়ে গেল, আর থাকবে না, ওর ভাত খাবে না। ওই ছেলেগুলো কি করছে, তার ভবিষ্যৎকে নষ্ট করছে আজকাল মেয়েরা। লজ্জাজনক ব্যাপার, নিকৃষ্ট একটা কাজ এই মহিলা কেমন করে করতে পারে। শুধু তাই নয়, আজকে বর্তমানে আমরা গার্জেনরা এত বেহায়া, এত দায়ুস টাইপের হয়েছি যে আমরা আজকে
ছোট ছোট ছেলেদের হাতে মোবাইল দিয়েছি। মোবাইলের কারণে কয়েকটা ভাইরাস হচ্ছে। এক, যারা বড় তারা তো মিলিটারি শুরু করে দিয়েছে, রাত 10টা 11টা অব্দি 12টা অব্দি চলছে, চলতে আছে ওদের। আর ওর জিন্দেগি হচ্ছে কুত্তার জিন্দেগি। সকালে নিন পারবে, রাত্রে সারা রাত জাগবে আর ঢেরা ঢুর করবে। আবে তোর অতখানি ক্ষমতা আছে, যা ফিলিস্তিনের সঙ্গে লড়গা, হামাসের সঙ্গে ঢেরা ঢুর করগা। 2 নম্বরে লিয়া পারাকপুর করছো। মুসলমানের বাচ্চা হয়ে তোমরা এগুলো করছো মানে কখন বুঝবে তুমি? শুধু তাই নয়, আজকে ছোট ছোট বাচ্চাদেরকে হাতে মোবাইল ধরিয়ে দেওয়া হচ্ছে। বর্তমানে এখন সোশ্যাল মিডিয়াতে দেখবেন এই পল্লীগ্রাম টিভি, এই পল্লীগ্রাম, এই নদিয়া জেলার পল্লীগ্রাম টিভি এমন আশ্চর্য একটা ভাইরাস ওরা নিয়ে এসেছে, আপনি কল্পনা করতে পারবেন না। প্রত্যেকটা সন্তান 7 বছর 8 বছরের বাচ্চা পর্যন্ত জানে যে শফিক এরকম ভিডিও বানায়। আর এমন এমন ভিডিও বানানো হচ্ছে, এই ছোট ছোট অধমের বাচ্চাগুলো এমন ভাবে ভিডিও তৈরি করছে তারা, যে ভিডিওগুলোতে কিভাবে তার মালকে চুরি করা যায়, কিভাবে সংসারকে তছনছ করা যায়, কিভাবে পরকিয়া করা যায়, কিভাবে সংসারকে দুখান করা যায়, চুরি পাটপাড়ি করা যায়, এগুলো সেখানে শিখানো হচ্ছে। আর আপনার ছেলে মেয়ে ওগুলো শিখে বড় হয়ে ভবিষ্যতে কি হবে বলেন তো? সেই চরিত্র তো তার মুখ দিয়ে ঢুকবে। আল্লাহ আমার বাড়ির খবর বলছি, বলার মন ছিল না তবুও বলছি, বুঝানোর জন্য বলছি। মোবাইলটা আমি ফেসবুকে ঘাটছি, ঘাটতে ঘাটতে আমার একটা ছোট মেয়ে বসে আছে, ওর বয়স 4 বছর বেশি নয়, 4 বছরের মেয়ে। আমি মোবাইল ঘাটছি, আর মোবাইল ঘাটতে 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 হঠাৎ করে ওই ভিডিও শফিক চলেছে। যেমনি দেখা বলছে, আব্বা এটা শফিক, যে এটা যে শফিক। তুই কি করে জানলি শফিক? এটা তুই কি করে জানলি? বলছে ওই দেখে নানি বাড়ি যাই তো ওর সবাই ছোট দেখে, তা আমি দেখি। বাহ, খুব ভালো তো, তুই কি করে জানিস শফিক? এটা এত ভাইরাসে পরিণত হয়েছে, বাচ্চারা পর্যন্ত শফিককে চিনে ফেলেছে। এটা একটা চরম একটা ভাইরাস, এটাকে আপনাকে নির্মূল করতেই হবে। আপনার ছেলের হাত থেকে এই মোবাইল কাটতে হবে, এই টিভিটাকে বয়কট করতে হবে, এই চ্যানেলটাকে বয়কট করতে হবে। যদি না করেন, ভবিষ্যতের প্রজন্ম বলছি, আপনার ছেলে মেয়ে কোনোদিন ভালো আপনি আশা করতে পারবেন না। এটা লিখে নিয়ে যান, আপনাকে আমি এখনই বলে গেলাম, আজ এই তারিখে বলে গেলাম, লিখেলেন আপনি খাতায়। যদি আপনি না নির্মূল করতে পারেন, আমরা এত বাপ মা বেহায়া গাধা মোবাইল দিয়ে দিয়েছি, যা তুই ওই এত কি শফিকের তুই দেখ, তুই আমি আমার কাজ করছি, স্ত্রী তো আপনার সিরিয়াল নিয়ে ব্যস্ত পড়ে আছে। এই হচ্ছে বর্তমানে আজকে ভাইরাস। এবং মায়েদের ব্যাপারে আমি কিছু কথা বলতে চাই, যে আজকে মায়েরা কি হচ্ছে জানেন, যে এমন ভাবে পর্দা তারা করছে যা বলার কথা নয়। এইগুলো দেখে, এই মোবাইল, এই সিরিয়াল দেখতে 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 তারা নিজের আব্রুটাকে ওরা নষ্ট করে ফেলেছে। আমরা মানছি, কোরআন হাদিস মেনে চলছি, কোনটা মানছেন আপনি? ও আপনার যেটা সুবিধা, আপনি সুবিধাবাদী, এই জন্য আপনি এটা মানছেন। অথচ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহ রাসূল আমাকে এমন একটা জিনিস শিখালো, যেই জিনিসটা আমি যখন দিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা, কেউ যদি 6 কিংবা 8 রাকাত চাস্তের সালাত পড়ে, সকালে নামাজ আদায় করে, তাহলে এর বিনিময়ে তাকে একটি জান্নাতের ঘর নির্মাণ করা হবে। এর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতের ঘর বানিয়ে দেবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই হাদিসটা শুনেছেন, বিশ্বনবী বলেছেন, কেউ যদি এই চাস্তের সালাত আদায় করে, তাহলে তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত গভীরে বলছেন, তিনি বলছেন, বিশ্বনবী আমাকে যেদিন থেকে বলে দিয়েছেন, সেই দিন থেকে আমি চাস্তের সালাত, সকালের নামাজ আমি পড়তে থাকলাম, এটা আমি ছাড়বো না। শুধু তাই নয়, যখন আমি নামাজ অবস্থায় থাকবো, এই নামাজ অবস্থায় থাকার পর কেউ যদি বলে দেয়, আয়েশা রে, তোমার আব্বা মা জীবিত হয়ে গেছে, তোমার আব্বা মা কবর থেকে উঠে এসেছে, তবু আমি আয়েশা বলছি, শুনে পৃথিবীর মানুষ, তবু আমি এই চাস্তের সালাত, এই নামাজটা আমি ছাড়বো না, যতক্ষণ পর্যন্ত কমপ্লিট না হবে। তারা কেমন আর আমরা কেমন দেখেন, যেমন হাদিস পাচ্ছে সঙ্গে সঙ্গে মেনে নিচ্ছে, যেমনই পাচ্ছে সঙ্গে সঙ্গে মেনে নিচ্ছে। আর আমরা এত কিছু পরকিয়াতে আসার পরেও আমাদের এমন অবস্থা হয়েছে, করুণ অবস্থা, যা খাতা খুললে গুনহার লিস্টে আর শেষ করা যায় না। এবার আমি আপনাকে একটা বুখারীর হাদিস শোনাই, যে হাদিসটা আমাদের সমাজে খুব
আস্তে আস্তে দূরত্ব বজায় রেখেছে। কি জানেন? সেটা হচ্ছে এই আলীকে আল্লাহ রাসূল বলছেন, আলী তিনটা জিনিস কখনো তুমি লেট করবে না। কয়টা জিনিস ভাই বললাম? তিনটা জিনিস। শুনছেন ভাই? আপনারা শুনছেন? ভালো লাগে না মনে হয়? তিনটা জিনিস লেট করা যাবে না। নাম্বার এক নম্বর কি? যে যখন নামাজের সময় হয়ে যাবে তখন লেট করা চলবে না। যেমনই আজান পড়বে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন আজান দিয়ে দেবে, তুমি ঘাটে আছো, মাঠে আছো, বাজারে আছো, যেটাই থাকো না কেন, যখনই তোমার কানে আজানের ডাক আসবে, হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের জন্য এসো, তোমাকে নামাজের জন্য ডাকা হবে। হাইয়া আলাল ফালাহ, কামিয়াবের জন্য এসো রে, নিষ্কৃতি পাবে তো এসো, তুমি শান্তি পাবে তো মসজিদে চলে এসো। মুয়াজ্জিন যখন আজান দেবে তখন আপনার কোনো সময় লেট করা যাবে না। আপনি যদি মনে করেন যে আমি 8 ঘন্টায় কাজটাকে সেরে নেব তারপরে যাব, না না না, এই ওয়াক্তের নামাজটা তুমি ঢিলা করিও না। আলীকে আল্লাহ রাসূল বলছেন, আলী রে যখন নামাজের সময় হয়ে যাবে আলী, কখন খবরদার তুমি নামাজের ওয়াক্তে ঢিলা করিয়ে দিও না। যেমনই আজান হয়ে যাবে তখন তোমার সমস্ত কাজ ফেলে তুমি নামাজে চলে যাবে। এখনো আপনি দেখবেন আরবের বুকে আপনি দেখতে পাবেন যখনই আজান হয়ে যাবে, যখন আজান মুয়াজ্জিন আজান দেবে রে, তখন তারা সমস্ত কাজ সমস্ত কিছুকে ফেলে দিয়ে তারা মসজিদের দিকে ছুটে যাবে। শুধু তাই নয়, সেই মক্কা মুকাররমায় বড় বড় ব্যবসা আছে, যেই ব্যবসা সোনা চাঁদির ব্যবসা, সোনা হীরার মানে সোনার ব্যবসা, যে একটা চাঁদির দোকান আমাদের পশ্চিম মুর্শিদাবাদের মতন যতগুলো দোকান আছে একটা দোকানে কিনে ফেলবে, এরকম তাদের ব্যবসা, বিশাল বড় বড় ব্যবসা। তবুও দেখবেন তারা ওগুলোকে বন্ধ করে না, ওভাবে খোলা রেখে দেয়। চুরি করার কোনো ব্যাপার নয়, সেখানে কেউ চুরি করবে না, সেগুলোকে রেখে দিয়ে তারা নামাজে চলে যাবে। শুধু তাই নয়, আপনি যদি এক গিলাস চাও খান আর বলেন ভাই কয় টাকা বিল হয়েছে, দোকানদার বলবে তোর বিল রাখ, বিলটা তুই রেখে দে, এখন আল্লাহর আজান পড়েছে, আল্লাহর ডাক পড়েছে, এই ডাক পাওয়ার পর আর কোনো কাজ করা যাবে না। আপনি বললেন এই তো আমি চা খেয়ে পয়সা তো পকেটে হাত ভরেছি, তেলিয়ে এলেন, বলছেন না তোমার পয়সাটা পকেটেই থাক, আমার দরকার নাই, আগে আল্লাহর ডাকে তুমি চলো। ওরে আমার বন্ধু রে, তবে আজ শুনে লাও, যখন আজানের সময় হবে খবরদার লেট করা যাবে না। নাম্বার 2, আলীকে আল্লাহ রাসূল বলছেন, আলী যখন কেউ মারা যাবে তখন তোমরা খবরদার লেট করবে না, খবরদার তোমরা লেট করবে না, লেট করা যাবে না। যখন একটা মানুষ মারা যাবে তাড়াতাড়ি তুমি দাফন করে দেবে। আমাদের সমাজে দাফন হয় হয় সুন্নাত পালন করেন। আপনার ছেলে সকালে ধরলেন আপনার বাপ সকাল 10টার সময় মরেছে কিংবা বৈকালে মরেছে, মাটি কখন হবে? আর ওই দিন কে হবে না? কেন হবে না জানেন? কেন হবে না? ওর 2টা বেটা বিদেশে আছে তো বেটা আসবে তারপরে দাফন করবে। অথচ বলা হচ্ছে যে মানুষ যদি মারা যায় তাহলে তাড়াতাড়ি দাফন করে দাও, তাড়াতাড়ি তার জানাজা আদায় করো, লেট করা যাবে না। কিন্তু আমাদের সমাজে দেখবেন যদি সকালে মারা যায় ওই রাত 10টা 8টার পর, অথচ হাদিসে বলা হচ্ছে যতক্ষণ মাটি খুঁড়তে সময় লাগে, কবর খুঁড়তে যতক্ষণ সময় লাগে, ততক্ষণ পর্যন্ত তাকে কি করতে হবে? সময় দিয়ে তাকে দাফন করে দিতে হবে, এটাই সঠিক মত। কিন্তু আজকে আমাদের কি হচ্ছে, মানুষ বাপ মা হোক যে হোক মারা যাক না কেন, বিদেশে 2টা বেটা আছে, এখন কোথায়? কলকাতা, কখন আসবে? তো আসবে না, রাত ছাড়া হবে না, তার জন্য কি করতে হবে? বাপের লাশটাকে রেখে দাও,
বাপের লাশ রেখে দিল। রাখার পর যখন সেই গার্জিয়ানটা যখন আসবে, ওই ছেলে দুটো আসবে, এসে পর কি করবে বলেন তো? এসে কি করবে? বাপের লাশের মুখটা দেখবে, দেখার পরে একটু দেখবে মুখখানটা, আর কাঁদতে লাগলো। কেন 2-5 মিনিট কি লাভ হলো? আপনার পিতা মনে হয় বেঁচে গেল না? ওই 10 ঘন্টা পর লাশকে রাখার পরে তার ছেলে আসবে, 1 মিনিট কাঁদবে, কি লাভ হলো এতে? অথচ হাদিসে বলছে তাড়াতাড়ি দাফন করে দাও, বেশি লেট করা যাবে না। একটু কাঁদবে আর কেঁদে কেঁদে বলবে, বাপু তুমি মরে গেলে, বাপু তোমাকে তো তোর বাপু মরলে, এখন বাঁচা তুই কেনে কেনে, এখন দিলে বাঁচা, কি করবি তুই? আরে দরদ তো সবাই আছে, ভালো তো সবার, বাপের ভালোবাসা তো সবার আছে, কিন্তু তুমি হাদিসকে বাস্তবায়ন করো। সময় হয়েছে তুমি দাফন করে দাও, কিন্তু আজকে সমাজে কি হচ্ছে? দাফন করছি না, এই রেখে দিচ্ছি। অথচ আজ বুখারীর হাদিসে বলা হয়েছে, মুসলিম শরীফে কি বলা হয়েছে? একটা যখন ভালো মানুষ মারা যাবে, ভালো মানুষ, ভালো রূহ আত্মা মারা যাবে, তখন তারা ওই আত্মাটা বলবে, ওই রূহটা বলবে, তাড়াতাড়ি আমাকে রবের দিকে নিয়ে চলো, তাড়াতাড়ি আমাকে রবের দিকে নিয়ে চলো। কেন তোমরা আমার জন্য লেট করছো? না, লেট করা যাবে না, তাড়াতাড়ি নিয়ে চলো। আল্লাহর সঙ্গে তাড়াতাড়ি তার মুলাকাত হবে। দ্বিতীয় নম্বর, যারা বদমাশ হবে, বেঈমান মরবে, তারা বলবে কোথায় নিয়ে যাচ্ছ গো, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে, হায় হায় আফসোস করবে। তো কথাটা হচ্ছে, ভালো মানুষ হলে তাড়াতাড়ি দিয়ে দাও, ও জান্নাতে চলে যাবে, আল্লাহর সঙ্গে তার মুলাকাত হয়ে যাবে। আর যে বেঈমান, ওকে তাড়াতাড়ি দাও, ও তাড়াতাড়ি দুনিয়াতে লম্পটি করেছে, মানে রাহাজানি করেছে, চুরি করেছে, ব্যভিচার করেছে, যত মাস্তানি ও দুনিয়ায় করেছে, ওকে এখন তাড়াতাড়ি কবর দিয়ে দাও, আর সঙ্গে সঙ্গে ওর ফেরেশতার বাটাম পড়ুক, এটাই ওর তার শাস্তি। কিন্তু সেটা আমরা করি না। নাম্বার 3, আলীকে আল্লাহ রাসূল বলছেন, আলী রে খবরদার না, তোমার যখন একটা ছেলে মেয়ের বিয়ের বয়স হবে, তখন তোমরা সঠিক সময়ে বিয়ে দিয়ে দেবে। কেন বিয়ে দিয়ে দেবে? শুনে নাও, আজকে বর্তমানে দেখবেন সঠিক সময়ে আপনার ছেলে মেয়ের বিয়ে হওয়ার না করার কারণে আপনার সংসারকে তারা ছাড়খাড় করছে, এমন ভাবে ছাড়খাড় করছে বন্ধুরে, যে আপনার মুখটা শেষ পর্যন্ত পুড়ে থাকতে হয়েছে। কি করে আমি মুখ দেখাবো? তো আপনার তখন তো হুঁশ হয়নি যে আমার মেয়েটা সঠিক সময়ে বিয়ে দিতে হবে। যদি আপনার মেয়ে সঠিক সময়ে বিয়ে না দেন, তো আপনার সংসারে ও আগুন লাগাবেই লাগাবে। কেন লাগাবে শুনলেন? ওর যৌবন যখন ত্বরান্বিত হয়ে আসবে, যখন তার যৌবন উকি মারবে, তখন আর আপনার মা বলে চিনবে না, বাপ বলে চিনবে না। ও যখন খাওয়ার ইচ্ছা হবে, ওর যৌবনের তরঙ্গ যখন উঠে যাবে, আপনাকে বলতে পারবে না, একজনের হাত ধরে সে দৌড়িয়ে চলে যাবে। এটা হচ্ছে কি হচ্ছে না? হয় না? এটা হচ্ছে তো। আরে কোর্ট ম্যারেজ করে বসে আছে, কোর্ট ম্যারেজ কি ফোর্ট ম্যারেজ করে নিয়ে চলে এসেছে। ও এবার যা করবি কথা দেখা যাচ্ছে, বিহা দিবি না মানে রাস্তা করে নিয়ে কোর্ট ম্যারেজ করে নিয়ে চলে এলো। অথচ কোর্ট ম্যারেজ করে অনেক ছেলে মেয়েরা থেকে যাচ্ছে। বিবাহ বাতিল, হারাম। এই বিবাহ বাতিল, যতদিন সংসার করবে, ছেলে মেয়ে হবে, ততদিন পর্যন্ত তার উপরে আল্লাহর গজব আসবে, তার উপরে রহমত আসবে। ও স্বামী স্ত্রীর বিচার হবে না। যত সন্তান হবে সব জারদ সন্তান বলে বিবেচিত হবে। জারদ সন্তান কি করবে? সন্তান পেটে ছেলে করে দিয়েছে, বিয়ে করে না। বিয়ে যখন করে না, তখন আর কি করবে? মেয়েটাকে এখন ইঞ্জেকশন দিতে হবে, না হলে আর ট্যাবলেট খেতে হবে, দিয়ে ছেলেটাকে মারতে হবে। কত এই জেনা হওয়ার কারণে কত বোন, কত মা আজকে সন্তানকে হত্যা করছে। আপনি দেখেন না? পার্কে গিয়ে পরকিয়া করে, পার্কে গিয়ে তার জীবনকে নষ্ট করে দিচ্ছে। বেহাপনা দিবস নামে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী। বেহাপনা দিবস নামে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী। দুষ্টু ছেলের মিষ্টি কথাই পড়ে নারী ফাঁদে, সব হারিয়ে বোনটি আমার বসে বসে কাঁদে। প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া, প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া। নারীর সম্মান মন কত কাছে পান্তা
পান্তা ভাতার মোয়া, কতক নারীর নারীর সম্মান পান্তা ভাতার মোয়া। নারী তুমি সম্মানিতা সব ঘরেরই আলো, লাগলে ছোঁয়া পঙ্কিলা তার জীবন হবে কালো। বোন রে আমার তুমি আজকে পরকীয়ায় পড়ে তোমার জীবনটাকে নষ্ট করলে বোন, কিন্তু তোমাকে নষ্ট করলে তো হবে না, তোমার জীবনটাকে নষ্ট করলে তো হবে না। তুমি এমন একজন মা যেই গর্ভ থেকে একজন নবীর জন্ম হয়েছে রে মা, যে পেট থেকে আপনার কিনা ওলি আউলিয়ার জন্ম হয়েছে, সাহাবীর জন্ম হয়েছে, তাবির জন্ম হয়েছে, আল্লাহওয়ালা আলেম ওলামা ডাক্তার মাস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার হয়েছে। মা তুমি কেমন করে তোমার এই যৌবনটাকে অন্য পার পুরুষ অন্য ছেলেকে তুমি বিলিয়ে দিচ্ছ? খবরদার না, তুমি বিশ্বাস রাখো আল্লাহ তাআলা ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ তাআলা জোড়া সৃষ্টি করেছেন, তোমার জন্য একজন পুরুষ নির্ধারণ করেছে বোন। খবরদার ওই লুচ্চার প্রেমে পড়ে তোমার জীবনটাকে তুমি ছারখার করে দিও না, তোমার জীবনটাকে তুমি ধ্বংস করে দিও না।